পরিচ্ছন্নতার পরিচয় যত্রতত্র আবর্জনা নয়, সুস্থ পরিবেশ গড়ে উঠুক প্রকৃতির হাত ধরে। এই স্লোগানকে সামনে রেখে নদিয়া জেলায় হরিণঘাটা বিধানসভার অন্তর্গত মোল্লাবেলিয়া পঞ্চায়েত এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাবের শুভ উদ্বোধন করলেন হরিণঘাটার বিডিও মহাশ্বেতা বিশ্বাস। তবে উদ্বোধনে এসে মেজাজ হারালেন হরিণঘাটার বিডিও। মোল্লাবেলিয়া পঞ্চায়েতের অন্তর্গত বামনগাছিয়া অঞ্চলে 26 লক্ষ টাকা বরাদ্দে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাব নির্মাণ করা হয়েছে। তবে কাজের গতি ও মান দেখে মনে হচ্ছে কিছু আর্থিক দুর্নীতি হয়েছে। এই কারণে বিডিও মেজাজ হারান। পঞ্চায়েত প্রধান ও ঠিকাদার দাবি করেছেন যে কোনো দুর্নীতি হয়নি এবং বরাদ্দকৃত অর্থ পুরোপুরি এই কাজে ব্যয় করা হয়েছে। কিছু কাজ এখনো বাকি আছে যা ভবিষ্যতে সম্পন্ন হবে। জেলা পরিষদের পক্ষ থেকে যে টাকা বরাদ্দ করা হয়েছে তা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজে খরচ করা হয়েছে। তবে পরিশেষ দেখা যায় যে উদ্বোধন করেন আনুষ্ঠানিকভাবে বিডিও মহাশ্বেতা বিশ্বাস। উপস্থিত গ্রামবাসীদের হাতে 2টি করে বালতি তুলে দেওয়া হয়। এর মধ্যে একটি পচনশীল এবং অপরটি অপচনশীল বস্তু রাখার নির্দেশ দেওয়া হয় বিডিওর তরফ থেকে। এছাড়াও হাতে একটি করে হলুদ কার্ড দেওয়া হয় যাতে লেখা আছে মাসিক 30 টাকা করে প্রতি বাড়ি থেকে সংগ্রহ করবে এই কাজে যুক্ত কর্মীরা। ফিনিশিংগুলো হয়তো কিছু কিছু বাকি আছে, কমপ্লিট হয়ে যাবে ইন ডিউ কোর্স। আমাদের কিছু ফান্ডেরও সমস্যা আছে, ধরুন বাউন্ডারি ওয়াল নেই, সেটা তো এই এস্টিমেটে ধরা ছিল না। তো সেটার জন্য আমি জেলা পরিষদে অন্যান্য এর জন্য চেয়েছি, দুটো জিপির জন্য চেয়েছি। এটাও আমরা চাইবো শুধু এক্সট্রা অ্যাডিশনাল ফান্ড যখন জেলা পরিষদে অ্যালট করা হবে তখন এটা সম্ভব হবে, আরো একটু ভালোভাবে পারফেক্টলি করার চেষ্টা করা হবে। সন্তুষ্ট নয়, সন্তুষ্ট দেখুন, মানুষের সন্তুষ্ট মানে তাহলে তো আমি আরো বেশি ইমপ্রুভমেন্ট করার জায়গাটাই থাকবে না। আমি যদি এখানেই সন্তুষ্ট হয়েছে, অবভিয়াসলি এখানে ব্যারিকেডিং করতে হবে, একটা বাউন্ডারি ওয়াল করতে হবে, এগুলো পরিষ্কার করতে হবে, সেগুলো ধীরে ধীরে হবে। আপাতত যেটা মূল বিষয় সেগ্রিগেশনের শেডটা, যেখানে সব ময়লাগুলো আসবে সেগুলোকে সেগ্রিগেট করা হবে, সেটা কমপ্লিট। মানে এখনো পর্যন্ত সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি, সম্পূর্ণ মানে 90% কমপ্লিট। আর বাউন্ডারি ওয়ালটা আমাদের প্ল্যানে ধরা ছিল না, সেটা কোনো ইউনিটে ধরা নেই। সেগুলো অ্যাডিশনাল ফান্ড, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা জেলা পরিষদের কাছে চাইলে ওখান থেকে স্যারেরা ফান্ড ফেরত করবে। কি করলেন তাহলে আজকে? কি করলাম মানে কি উদ্বোধন, মানে কি উদ্বোধনটা মিনিটটাই উদ্বোধন হলো, লোকজনদেরকে বালতিগুলো দেওয়া হলো, যেটা গ্রামবাসীরা রয়েছে এই এলাকার যারা আশেপাশে নিয়ারেস্ট, মানে বললাম একটু একটা ফেস বাই ফেস দেওয়া হবে। পঞ্চায়েত আমাদের মোল্লাবেলিয়া পঞ্চায়েতের পাশের গ্রামটা কোনটা? এটা বামুনবেড়িয়া গ্রামকেই মোটামুটি গ্রামের ওদের হাতেই তুলে দেওয়া হলো। কত টাকা খরচ হলো টোটাল প্রজেক্টটা? হ্যাঁ 26। প্রত্যেকের হাতে একটা ইয়েলো কার্ড আছে, ওটা একটা সাবস্ক্রিপশনের কার্ড দেওয়া হয়েছে, যে ওইটা দিয়ে ওরা প্রত্যেক মাসে করে ওরা 30 টাকা করে ধার্য করা হয়েছে, মানে মাসে 1 টাকা করে, খুব নমিনাল ফি। তো সেটা ওই কালেকশন চার্জ, এই যে আমাদের যেগুলো টোটোগুলো যাচ্ছে তাহলে ড্রাইভারের একটা খরচ আছে বা কিছু আছে, সেই জন্য ওইটা ধরা হয়েছে। বালতি দেওয়া হলো, কালারিং বালতি। এটার হ্যাঁ ওইটা ওই যে একটা নীল বালতি আছে যেখানে আপনার প্লাস্টিক জাতীয় মানে নন বায়োডিগ্রেডেবল পদার্থগুলো ওখানে থাকবে, আর যেগুলো হচ্ছে সবুজ বালতিতে দেওয়া হচ্ছে সেখানের মধ্যে পচনশীল বায়োডিগ্রেডেবল, যেগুলো দিয়ে আমরা সার তৈরি করবো। ওই জন্য আলাদা বালতি আলাদাভাবে আসবে, আলাদাভাবে রাখা হবে, কম্পোস্টিক বিটের সার হবে। আর যেগুলো সেগ্রিগেশন ইউনিটে প্লাস্টিকগুলোর বিভিন্ন কোয়ালিটিস হয়, সেগুলোকে সেগ্রিগেশন শেডে পরপর ভাগ করা হবে। সেগুলো আমাদের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে মহাদেবপুর, সেখানে যাওয়া হবে। যেটা বক্তব্যের মধ্যে আপনি বলছিলেন যে আমাদের এখানে প্লাস্টিক বর্জন ক্যাম্পেইনিং চলছে আমাদের, সেটা তো আমাদের এখন লাগাতার চলতেই রয়েছে। সেটা আমাদের 3 মাসের মধ্যে টার্গেট আছে হরিণঘাটা ব্লকে প্লাস্টিক মুক্ত করা। অবশ্যই আমরা কিছু সাহস করি। এই ধরনের কিছু মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতে যে ইউনিটগুলো তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, 2টি ইউনিট তৈরি হয়েছে, সেখানে ময়লাগুলোকে ফেলা হবে এবং 2টি হচ্ছে শেড তৈরি হয়েছে, যেখানে হচ্ছে একটি পচনশীল যেগুলো আছে সেগুলোকে জৈব সার উৎপন্ন হবে। আপনি যেটা লাস্ট পজিশনে গেছিলেন, যেখানে ম্যাডাম গেছিলেন, আপনি ভিডিও ক্যামেরা করেছেন, সেটা আমরা উপলব্ধি করেছি, সেখানে আমিও ছিলাম। সেটা জেলা পরিষদ থেকে নির্মিত হয়েছে, এটা আপনাদের ভাবা উচিত। যে কাজের তত্ত্বাবধান সম্পূর্ণরূপে জেলা পরিষদ করেছেন, সেই কাজ তৈরি করেছে জেলা পরিষদ, এবং সেটা ভিডিও ম্যাডাম বলতে পারবেন। সেখানে এই বিষয়ে আমি কোনো কমেন্ট করতে পারবো না। আমরা যে প্রজেক্ট তৈরি করেছি, আমরা যে জিনিসগুলো করেছি, আমরা যেটুকু ফান্ড পেয়েছি তার মধ্যে যতটুকু হয়েছে আমরা ততটুকুই তৈরি করেছি। দেখুন, আমি ফান্ড যদি 10 টাকা পাবো, আমি তো 50 টাকা কাজ করতে পারবো না। এটা কত টাকার কাজ? ফান্ড পাবো সেটুকু। আমরা আপাতত 26 লক্ষ টাকা রিপেয়ার করেছিলাম। সেই টাকা তার মধ্যে ভাগ আছে, 30% হচ্ছে 30% এসবিএন থেকে, 15% হচ্ছে 70% হচ্ছে 15 থেকে। তাহলে আমরা জানি 15-এর টাকা আসে হচ্ছে 2টো ইনস্টলমেন্টে, একটা হচ্ছে প্রথম দিকে আসে, একটা শেষের দিকে, 2টো ইনস্টলমেন্টে টাকা আসে 70%, 30%। আমরা কিন্তু পুরো টাকাটাই কিন্তু একটা খাতে বরাদ্দ করলে শুধুমাত্র একটা প্রজেক্ট হবে। আপনারা পরবর্তী সময়ে বলবেন যে আমার এলাকায় রাস্তা হচ্ছে না, ড্রেন হচ্ছে না, জলের কল হচ্ছে না। এই কাজে সন্তুষ্ট নয় কি জেলা পরিষদের কাজে সন্তুষ্ট নয়, সেটা আপনাদের পার্টিকুলার ম্যাডামের কাছে সেটা জানতে হবে। ম্যাডাম বললো, ম্যাডাম তো নিজের মুখে বললো। আমি আগেই বললাম যে আপনারা ছিলেন যেখানে দাঁড়িয়ে আপনারা এই ভিডিওটা করছেন, যে কাজটি ম্যাডাম কথা বলছিল, ম্যাডাম জেলা পরিষদ নির্মিত। আমি আবারও বলছি,
সেটা ম্যাডামের কাছ থেকে আপনারা জেনে নেবেন। বিডিও ম্যাডাম আছেন, তিনি হরিণঘাটা ব্লক সমস্ত উন্নয়ন আধিকারিক তিনি আছেন, তাদের কাছ থেকে জেনে নেবেন যে তিনি কোন কাজটির কথা বলেছেন। যদি আমাদের কাজটির কথা আমাদেরকে বলেছেন, খুব সুন্দর কাজ হয়েছে। হরিণঘাটা ব্লকে 8টি অঞ্চলের মধ্যে মোল্লাবেলি অঞ্চলের কাজটা প্রথম, ওনার নিরিখে প্রথম মনে হয়েছে, সেটা আমাদের কাছে বলেছেন। এবার বাকি যদি কোনো কাজ নিয়ে সংশয় থাকে সেটা ভিডিও মানুষের কাছ থেকে আপনারা পরিষ্কার জেনে নেবেন, সেটা নিয়ে আমাদের কোনো মতামত নেই। কিন্তু আমরা এটুকু বলতে পারি যে আমরা যে টাকা পেয়েছি, যে টাকা বরাদ্দ হয়েছে তার পুরোটাই কাজ আমরা সম্পূর্ণ। কত টাকা বরাদ্দ বললেন? আমাদের 26 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, সেই আপনার নাম? আমরা কাজ কিন্তু আমরা সম্পূর্ণ